হেই হ্যালো এভরিওয়ান, দিস ইজ সালমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব আমরা কিভাবে একটা ইকুয়েশনের রুট ফাইন্ড আউট করতে পারি নিউটন রাফসন মেথডের থ্রুতে। ওকে, সো ইতোপূর্বে আমরা আরো বেশ কিছু রুট ফাইন্ডিং ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম, যেটা থ্রুতে আমরা ক্যালকুলেটরের সহজ ইজি ট্রিক্সের থ্রুতে এগুলোর রুট ফাইন্ডিং করতাম। বাট বিলিভ মি, এটা এতটাই ইজি যে ক্যালকুলেটর ইনিশিয়ালি জাস্ট আমরা একটা ইকুয়েশন দিব, দেন এরপরে আর আমাদের কোনো ইনপুট দেওয়ার দরকার নেই। ক্যালকুলেটর অটোমেটিক একটার পর একটা আমাদের কি দিবে, একটার পর একটা ভ্যালু দিবে, আমরা জাস্ট ওইগুলোকে খাতায় লিখবো। ওকে, সো ওইটা পর্যন্ত যাওয়ার আগে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে, আদারওয়াইজ ওইটা শিখা আমাদের আহামরি কোনো লাভ নাই। সো কনসেপ্টের আমরা শিখবো কিভাবে আমরা এই প্রবলেমটার সলিউশনের সাথে সাথে স্টেপগুলো শিখে নিব। ওকে, সো প্রথম স্টেপ আমাদের আগের মতোই আমরা ধরে নিব যে এই ইকুয়েশনটা কি এফ অফ এক্স। তার মানে আমরা এখানে লিখে নিই লেট f of x equal x cube minus 3x minus 5। ওকে, এটা আমরা লিখে নিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ইন্টারভাল বের করতে হবে। আমরা আগে যে রুট ফাইন্ডিং ভিডিওগুলো দেখেছিলাম ওইগুলোতে আমরা কি করতাম, আমরা ওইটার মধ্যে আমরা একটা ইন্টারভাল বের করতাম, যে একটা সংখ্যা থাকতো আমাদের, এটা যদি জিরো হয়, একটা সংখ্যা থাকতো কি এফ অফ এক্স এর ভিতরে, এই এক্স এর মানে আমি এমন কিছু বসাবো যেটার জন্য আমাদের একটা আসবে, আমাদের জিরো থেকে বড় একটা নাম্বার আসবে, কি একটা রেজাল্ট আসবে জিরো থেকে বড়, এবং এফ অফ এক্স এর জায়গায় এমন একটা ভ্যালু বসাবো যার জন্য একটা মান আসবে জিরো থেকে ছোট। এর মধ্যে আমাদের কি থাকবে, রুট থাকবে, এবং এটাকে আমরা কি বলতাম, ইন্টারভাল বলতাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, ইন্টারভাল বের করতে হবে, তাই না? সো এখানে আমরা যেটা করব, আমরা এখানে লিখতে পারি এফ অফ টু, ঠিক আছে, এসে এফ অফ টু, তার মানে এখানে আমাদের আসবে 8, এখানে আসবে 6, এখানে আসবে 5। সো এটা যদি আমরা হিসাব করি আমাদের আসবে -3 হুইচ ইজ স্মলার দেন 0। ওকে, তাহলে আমরা এফ অফ টু এর জন্য আমরা কি পাইলাম, স্মলার দেন 0 একটা নাম্বার পাইলাম। তাহলে মানে কি এফ অফ টি আমাদের একটা, এফ অফ টু আমাদের একটা নাম্বার। এন আমরা যেটা করব, এফ অফ থ্রি নিয়ে একটু কাজ করি। ওকে, এফ অফ থ্রিতে আমরা যেটা করব সেটা এখানে যদি আমরা এফ অফ থ্রি দিই, তার মানে এখানে আমাদের আসবে 27 মাইনাস 9 মাইনাস 5, এবং এটার অ্যান্সার আসবে আমাদের 13 হুইচ ইজ গ্রেটার দেন 0। ওকে, সো আমাদের একটা কি পেলাম, একটা স্মলার দেন 0 নাম্বার পেলাম, একটা গ্রেটার দেন 0 নাম্বার পেলাম। কার জন্য পেলাম, 2 এবং 3 এর জন্য। ওকে, সো 2 এবং 3 আমাদের কি, 2 এবং 3 আমাদের সলিউশন এই 2 এবং 3 এর মাঝখানে কি করতেছে, অবস্থান করতেছে। ওকে, সো আমরা এখানে একটা লাইন লিখবো, সেই লাইনটা আমি এখানে একটু লাইন লিখি। ওকে, সো এটা আমরা লিখে নিলাম। এরপর আমাদের যেটা, এটা আমাদের ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ আমাদের এরকম একটা ইন্টারভাল বের করে নিতে হবে। ওকে, ইন্টারভাল বের করে নেওয়ার পরে এই যে আমাদের এফ অফ এক্স ইকুয়েশনটা আছে, এই এফ অফ এক্স এর আমরা কি করব, এই এফ অফ এক্স এর একটা ডেরিভেশন বের করব। ওকে, ডেরিভেশন মানে কি, ডিফারেন্সিয়েট করব এই ইকুয়েশন থেকে। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তিনটা সামনে চলে আসবে, 3 সামনে আসলো, এবং এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে কত, 2। তার মানে এখানে এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 3x স্কয়ার, মাইনাস এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, এটার উপরে কি আছে, 1 আছে, 1 সামনে আসবে গুণ আকারে, তার মানে 3 কে 3 থাকবে, এবং x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে x টু দি পাওয়ার 0, এবং x টু দি পাওয়ার 0 মানে 1। সো আমাদের এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলে এরকম একটা কিছু আমরা পাচ্ছি। ওকে, সো আমরা এরপরে আমরা কেন এটা বের করলাম সেটা দেখব। তো আমরা সেকেন্ড স্টেপ কি হলো, সেকেন্ড স্টেপে আমরা এই যে ইকুয়েশনটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করলাম। ওকে, এখন আমরা থার্ড স্টেপে যাচ্ছি। থার্ড স্টেপে আমরা লিখবো উই নো ফ্রম এটা নিউটন রাফসন মেথড। সো এখানে আমরা একটা নিউটন রাফসন মেথডের একটা সূত্র লিখব। সূত্রটা আমাদের এইরকম, এক্স অফ এন প্লাস 1 ইকুয়াল এক্স এন মাইনাস এফ অফ এক্স এন, আর নিচে থাকবে এফ প্রাইম অফ এক্স এন। ঠিক আছে, সো এটা আমাদের কি, এটা আমাদের এখানকার নিউটন রাফসনের যে সূত্র, সেই সূত্রটা। ওকে, এই সূত্রটা আমরা এখন সামনের দিকে আগাবো। ওকে, সো এটা আমাদের কত নম্বর স্টেপ, সেকেন্ড স্টেপ গেল, এটা আমাদের থার্ড স্টেপ। এখন আমরা যেটা করবো সেটা এখানে আমাদের এফ অফ এক্স এন এবং এফ প্রাইম অফ এক্স এন দ্বারা কাজ শুরু করবো এখানে। ওকে, সো এখানে আমরা ইকুয়াল দিয়ে কি লিখতে পারি, এক্স এন কে এক্স এনই রাখতেছি, এবং এফ অফ এক্স এন মানে কি, এখানে আমাদের এই এক্স এর বদলে কি লিখতে হবে, এক্স এন লিখতে হবে, তাই না? তো এখানে আমরা এক্স এর বদলে এক্স এন যদি লিখি, আমাদের এখানে কিরকম লিখতে হবে, এক্স কিউব লিখতাম আগে, এখন লিখতে হবে কি এক্স এন কিউব মাইনাস 3x লিখতাম আগে, এখন লিখতে হবে এক্স এন মাইনাস 5। সো এটা আমরা লিখলাম, এবং নিচে আমাদের কি আছে, এফ প্রাইম অফ এক্স। এফ প্রাইম অফ এক্স এটা আগে লিখতাম এক্স স্কোয়ার, এখন লিখতে হবে এক্স এন স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 3। সো আমরা এটা লিখলাম, এবং এটাকে আমরা একটু কি করবো, সিম্পলিফাই করবো। তাহলে আমাদের এখানে আসে কি 3xn স্কোয়ার মাইনাস 3, এখানে আসে আমাদের এক্স এন, আচ্ছা এখানে একবার লিখি, তাহলে 3xn কিউব
মাইনাস 3xn মাইনাস xn কিউব প্লাস 3xn প্লাস 5। সো এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। সো এটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমাদের কি আসে 2xn কিউব প্লাস 5 ভাগ আমাদের এখানে আসে হচ্ছে 3xn স্কোয়ার মাইনাস 3। সো এটা আমাদের কি গেল, এটা হচ্ছে আমাদের xn প্লাস 1তম এর ভ্যালুটা আমরা এখানে বের করে ফেললাম। ওকে, সো আমাদের থার্ড স্টেপ এখানে কমপ্লিট। থার্ড স্টেপে আমরা এইভাবে কাজটা কমপ্লিট করবো। এরপরে আমরা যাবো হচ্ছে আমাদের ফাইনাল স্টেজে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি মজার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজ। ওকে, সো এখানে হচ্ছে আমরা এই ফাইনাল স্টেজে যাওয়ার আগে কিছু কথা লিখবো। সো এই লাইনটা হচ্ছে আমরা এখানে লিখে নিব। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা এইখানে যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনটাতে আমরা কি করব, এই ইকুয়েশনটাতে আমরা হচ্ছে এক্স নট এর মান 2.5 বসাবো। আচ্ছা, এক্স নট এর মান 2.5, তার আগে আমরা বলি এখানে এক্স নট আমরা কিভাবে পেলাম, এখানে 2.5 কেন আমরা নিলাম, তাই না? সো এখানে আমরা কি করছিলাম, এখানে আমরা ইন্টারভাল বের করছিলাম না, 2 and 3। এখন এখানে আমরা 2 + 3/2 করব, অর্থাৎ এখানে আমরা যে দুই ইন্টারভাল পাইছি সেটাকে আমরা কি করব, যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা এখানে 2.5 পাবো। সো এটা হচ্ছে আমাদের x নট এর মান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে xn + 1, n এর মান আমরা কত বসাবো, 0 বসাবো। তার মানে n এর মান যদি 0 বসাই, আমাদের প্রথমে কি আসবে, n এর মান যখন 0, n সমান যখন 0, তখন আমাদের এখানে আসবে হচ্ছে xn + 1 অর্থাৎ 0 + 1 অর্থাৎ x1 = আমরা লিখবো কি তখন 2x, n সমান কত, 0, তার মানে এখানে 0 লিখতেছি কিউব প্লাস 5, নিচে কি থাকবে 3x0 স্কোয়ার মাইনাস 3, এটা আমরা লিখলাম। ওকে, এখন হচ্ছে আমরা এখানে কি আননোন আছে, এখানে আননোন আছে x নট, এবং x নট এর মান কিন্তু আমরা 2.5 দেখছিলাম। সো এখানে হচ্ছে আমরা 2.5 লিখবো, তার মানে 2 * 2.5 এর উপর হোল কিউব প্লাস 5 ভাগ 3, এখানে 2.5 এর উপর হোল স্কোয়ার মাইনাস 3, এটা আমরা লিখলাম। অ্যান্সার কি আসবে সেটা আমরা একটু পরে ক্যালকুলেটরের থ্রুতে বের করব। ওকে, সো এখানে আমরা হচ্ছে ধরে নিচ্ছি কোন একটা অ্যান্সার আসছে। ওকে, এরপরে আমরা কি করব, এরপর হচ্ছে আমরা n সমান 1 করে দেবো। সো n সমান যদি আমরা 1 করে দিই, তার মানে এখানে 1 + 1 কত হবে, 2 হয়ে যাবে। তার মানে এখানে আমাদের x 2 এর জন্য কাজ করব, এবং 2x, এখন হচ্ছে n সমান 1, তার মানে 2x1 এখানে কি আসবে, কিউব প্লাস 5 ভাগ হচ্ছে আমাদের কি 3x1 স্কোয়ার মাইনাস 3, এভাবে আগাবে। দেন হচ্ছে আমরা 2 * এখানে একটা কিছু ভ্যালু আসবে, কোন ভ্যালুটা আসবে, এখানকার যে x1 আছে, এখানে যে একটা ভ্যালু পাইলাম সেটা কার ভ্যালু পাইছি, x1 এর, এবং এখানে কি আছে, x1 আছে, তার মানে এইখানে যে ভ্যালুটা বসবে সেটা কই থেকে আসবে, এখান থেকে আসবে, তাই না? সো এখানে আমরা ভ্যালুটা বসাবো কিউব প্লাস 5, আর নিচে কি থাকবে, নিচেও সেম অবস্থা, এখান থেকে ওইখান থেকে ভ্যালু আসবে, এখানে স্কোয়ার মাইনাস 3। সো এখানে একটা ভ্যালু পাবো। ওকে, এই ভ্যালুটা দিয়ে আমরা আরো সামনের দিকে কাজ চালাবো। ওকে, এখন আমরা দেখবো ক্যালকুলেটরের থ্রুতে এটা কিভাবে ইজিলি করা যায় সেটা। ওকে, ওকে, আমরা হচ্ছে এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এই 991CW এই ক্যালকুলেটরটা ইউজ করতেছি। এটা থ্রুতে আমরা করতে পারবো, জাস্ট এখানে এই ইকুয়েশনগুলোকে তুলে আমরা হচ্ছে এক্স এর ভ্যালু দিলে আমার এখানেও কাজ হবে। সো এটাতে আমি দেখাচ্ছি না, ওইটাতে একটু ইজি আছে। সো আমি এটাতে একটু দেখাচ্ছি। সো এইখানে আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে একটা ইকুয়েশন তুলতে হবে, ঠিক আছে? কোন ইকুয়েশনটা আমরা তুলবো, আমরা হচ্ছে এই যে আমাদের ইনিশিয়াল যে ইকুয়েশনটা ছিল f(x) এর, এই ইকুয়েশনটা আমরা এখানে তুলবো। কিভাবে তুলতে পারি, আমরা প্রথমে এটাকে অন করে নিব। অন করে নেওয়ার পর আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখনই ক্যালকুলেশন করব, ক্যালকুলেটরকে আমরা হচ্ছে রেডিয়ান মোডে নিব, ঠিক আছে? কোন মোডে নিব, রেডিয়ান মোডে নিব। রেডিয়ান মোডে নেওয়ার ওয়ে কি, এখানে হচ্ছে আমরা সেটিংসে যাব, ক্যালক সেটিংয়ে যাব, এখান থেকে হচ্ছে কি অ্যাঙ্গেল ইউনিটে যাব, অ্যাঙ্গেল ইউনিট থেকে রেডিয়ান সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা ব্যাক করব। ওকে, ফাইন। এখন হচ্ছে আমরা এখানে f(x) এই লাইনটাকে কিভাবে ইনপুট দিতে পারি এই ক্যালকুলেটরে, সেটা একটু দেখবো। ওকে, তো আমরা হচ্ছে এই যে ফাংশন নামের বাটনে ক্লিক করতেছি, করার পরে আমরা হচ্ছে চলে যাব ডিফাইন f(x) এটাতে। ওকে, এখন হচ্ছে আমরা এখানে এই ভ্যালুটাকে, এই ফাংশনটাকে ইনপুট দেবো। তাহলে এখানে x লিখলাম, x কিউব, তারপর হচ্ছে আমরা কি থাকবে, -3x - 5, -3x - 5, আমরা এটা দিয়ে ফেললাম। তার মানে f(x) এটা সেভ হয়ে গেল। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে যে আমরা x নট এর মান কত ধরছিলাম সেটা এখানে তুলবো। আমরা x নট এর মান আমরা কত ধরছিলাম, 2.5 ধরছিলাম, তাই না? তার মানে এখানে আমরা হচ্ছে x নট এর মান 2.5 লিখবো। জাস্ট 2.5 লিখে আমরা এক্সিকিউট দিব। তাহলে আমাদের অ্যান্সারের ভিতরে কত চলে আসলো, অ্যান্সারের ভিতরে চলে আসলো হচ্ছে আমাদের 2.5। জাস্ট এতটুকু কাজ করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানকার যে জিনিসটা আছে, এই লাইনটা, ঠিক আছে, এই ইকুয়েশনটাকে জাস্ট এরকমই একটা ইকুয়েশন আমরা এখানে ক্যালকুলেটরে তুলবো। সো কিভাবে তুলতে পারি আমরা ক্যালকুলেটরে তোলার জন্য, আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই, এইখানটাতে আমাদের ইকুয়েশনটা আছে। সো ক্যালকুলেটরে তোলার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে অ্যান্সার লিখবো, ঠিক আছে? অ্যান্সারের ভিতরে কত ছিল, 2.5 ছিল অ্যান্সার। ওকে, সো অ্যান্সার লেখার পরে এই যে এটা
অ্যান্সার লেখার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে মাইনাস আমাদের হচ্ছে এখানে কি আছে এফ অফ এক্স এন, তাই না? এই পার্টটাকে আমরা লিখতেছি। হ্যাঁ, তার মানে উপরে আমাদের কি আছে, উপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে ফাংশন অফ এক্স, এবং এক্স এর জায়গায় আমাদের আবার আসবে হচ্ছে অ্যান্সারটা আমরা দিলাম। দেন নিচে আমরা কি করব, নিচে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটেড জায়গাটা না, এই এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করে তার ভিতরে এক্স এন কে ইনপুট দেওয়া হয়েছে না এখানে। সো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি ক্যালকুলেটরে, আমরা চলে আসবো ক্যাটালগে, ক্যাটালগ থেকে যাবো ফাংশন অ্যানালাইসিসে, দেন এখান থেকে যাবো ডেরিভেটিভে। ওকে, দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে ডিডিএক্স চলে আসলো, এখানে আমরা লিখবো হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে এখানে আমরা হচ্ছে ফাংশন অফ এক্স দিচ্ছি, দেওয়ার পরে আমরা এইখানে আমরা দেখবো যে এক্স ইকুয়াল আমাদের এখানে কিছু একটা লিখতে বলতেছে। হ্যাঁ, এই যে এ পয়েন্টের কথা বলতেছি আমরা, এইখানে হচ্ছে আমরা আবার অ্যান্সার বাটনে প্রেস করবো। অ্যান্সার বাটনে প্রেস করলে আমাদের এখানে অ্যান্সার চলে আসবে। জাস্ট এতটুকু আমাদের কাজ, আমাদের কাজ কিন্তু এখানে শেষ। এখন হচ্ছে আমরা এখানে জাস্ট এক্সিকিউট সাইন দিব, যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই হবে হচ্ছে আমাদের প্রথমটার ক্ষেত্রে। ঠিক আছে, সো এই যে প্রথমটার ক্ষেত্রে এক্স ওয়ানের যে ভ্যালুটা সেটা এটা কত আসছে 2.3015। ওকে, 2.3015 আমরা হচ্ছে 4 ডিজিট মতো নিচ্ছি। ওকে, দ্বিতীয়বার এক্সিকিউশন ক্লিক করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের x2 এর ভ্যালু। ওকে, x2 এর ভ্যালু কত আসছে 2.2792। ওকে, দেন এইভাবেই এখান থেকে আমরা হচ্ছে এখানে এক্স কিউব লিখবো, এক্স কিউব লিখে হচ্ছে এই আবল তাবল এইগুলো লিখে এরকম এখানে থাকবে, জাস্ট এরকম একটা জায়গা থাকবে, এখানে হচ্ছে এই ভ্যালুটা এখানে ইনপুট দিব, দিয়ে আমরা এখানে আবার এক্সিকিউশন প্রেস করলে আমাদের কি আসবে 2.2790। এগেইন যখন আমরা x4 করব, x4 করলে এগুলো আমি লিখতেছি না, এগুলো আপনারা লিখে নেবেন। এখানে হচ্ছে আমি আবার এক্সিকিউশন প্রেস করলে আমাদের আসবে 2.2790। এবং খেয়াল করে দেখেন এখানে পরপর দুইটা মান কি আসছে, সেম আসছে। সো যেহেতু দুইটা মান পরপর সেম আসছে, তার মানে এখানে আমাদের চেঞ্জ কি, এখানে এই পার্টটার চেঞ্জ আসলো, এখানে চেঞ্জ খুবই মাইনর, তাই না? সো ইন দিস কেস আমরা কি বলতে পারি, যেহেতু দুইটা এক্স এর মান কি আসছে, সেম আসছে, সো আমরা এখানে বলতেই পারি যে আমাদের যে অ্যাপ্রক্সিমেশনটা আমরা পাইছি সেইখান থেকে আমরা বলতে পারি যে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুটটা। বুঝা গেছে? এইখান থেকে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট। ওকে, সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট। সো লাস্টের লাইন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে সো এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রসেসটাকে ফলো করে আমরা যে কোনো ইকুয়েশনের কি বের করতে পারি, রুট বের করতে পারি ইউজিং নিউটন রাফসন মেথড। ওকে, সো ফার্স্টে যে কি করলাম, আমরা হচ্ছে ইন্টারভাল বের করলাম। সেকেন্ড স্টেপে কি করলাম, আমরা হচ্ছে এই এফ অফ এক্স কে আমরা কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম। থার্ড স্টেপে আমরা হচ্ছে এই সূত্রটাকে ইউজ করে এটাকে একটু সিম্পলিফাই করলাম। দেন ফোর্থ স্টেজে আমরা কি করলাম, ভ্যালুগুলোকে করার আগে আমরা এটাকেই এই যে এই পোর্শনটাকে ক্যালকুলেটরে তুলে জাস্ট আমরা এখানে ভ্যালুগুলো বসালাম। আর এই পার্টটা তো হচ্ছে আমাদের শো অফ টাইপের পার্ট, তাই না? যে এখানকার ভ্যালু আমরা হচ্ছে অলরেডি জানি, জাস্ট আমরা এগুলোকে করতেছি। বাট আমাদের এখানে কিন্তু জাস্ট কোনো ক্যালকুলেশন এখানে নাই বললেই চলে। সো এটা হচ্ছে আমাদের নিউটন রাফসন মেথড। সো এইভাবে কিন্তু আমরা হচ্ছে যে কোনো ধরনের রুটকে বের করতে পারি। সো পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।